পিঠের সঙ্গে আপনারা কোন খাদ্যটি খাওয়ালে আপনার গরুটি প্রতিদিন রাতে 2 গুণ হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ 2 গুণ হারে মোটা তাজাকরণ হবে? সেই দ্রুত গতিতে যদি গরু মোটা তাজাকরণ করতে চান তাহলে এটি সরাসরি খাওয়ালেই গরু মোটা তাজাকরণ হবে না। কোলাইট স্যালাইনটি আপনারা খাওয়াবেন। আমরা বারবার বলতেছি যে আর কয়েকদিন পরে আমাদের ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ শুরু হচ্ছে। আমরা যারা গরু মোটা তাজাকরণ করে বিক্রয় করা চাচ্ছি, আমরা গরুকে ব্রয়লার ফিড অর্থাৎ আমরা জানি যে ব্রয়লার ফিড খাওয়ালে গরুগুলো দ্রুত গতিতে মোটা তাজাকরণ হয়ে থাকে, কিন্তু ব্রয়লার ফিডের সঙ্গে আপনারা কোন খাদ্যটি খাওয়ালে আপনার গরুটি প্রতিদিন রাতে 2 গুণ হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ 2 গুণ হারে মোটা তাজাকরণ হবে? সেই বিষয়টি আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমার এখানে খাদ্যর মধ্যে আমরা যদি দেখাই তাহলে যে খাদ্যটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে আমাদের নারিশ গ্রয়ার ব্রয়লার ফিড, অর্থাৎ নারিশ ব্রয়লার ফিড এটি। অর্থাৎ এই নারিশ ব্রয়লার ফিড সাধারণত গরু মোটা তাজাকরণে অনেকেই খেয়ে থাকে। এখন বিষয় হচ্ছে যে এই নারিশ ব্রয়লার ফিড কি আপনি চাইলে কেবলমাত্র এটি খাওয়ালেই কি গরু মোটা তাজাকরণ হবে? জি ভাই, দ্রুত গতিতে যদি গরু মোটা তাজাকরণ করতে চান তাহলে এটি সরাসরি খাওয়ালেই গরু মোটা তাজাকরণ হবে না। তাহলে আপনারা কি করবেন এখন? অর্থাৎ আছে ব্রয়লার ফিডের সঙ্গে কোন খাদ্যটি খাওয়ালে আপনার গরুটি সরাসরি খুব দ্রুত গতিতে অর্থাৎ প্রতিদিন রাতেই আপনাদের 2 গুণ হারে বৃদ্ধি পাবে? আর আমরা ওপেন চ্যালেঞ্জ করতেছি যে খাদ্যগুলো সাধারণত খাওয়াবেন, অর্থাৎ আমরা দেখতেছেন যে ব্রয়লার ফিড এটি, এবং ব্রয়লার ফিডের সঙ্গে আমরা খাওয়াবেন ভুট্টার গুঁড়া, পিওর ভুট্টার গুঁড়া খাওয়াতে হবে। অর্থাৎ যে ভুট্টার গুঁড়াটি আপনি আপনার খামারে নিজেই ভেঙেছেন বা বাজারে 1 নাম্বার যে ভুট্টার গুঁড়াটি রয়েছে সেটি আপনাদেরকে অবশ্যই খাওয়াতে হবে। আপনারা দেখতেছেন এই ভুট্টার গুঁড়াটি আপনারা খাওয়াবেন। এই ভুট্টার গুঁড়ার পাশাপাশি আপনারা কি খাওয়াবেন সেটা আমরা যদি দেখাই তাহলে হচ্ছে সরিষার খোল। এই সরিষার খোল এগুলো আপনাদের পিওর হতে হবে। এই সরিষার খোলটি আপনারা খাওয়াবেন আপনাদের গরুকে, এবং তার সঙ্গে আপনারা যেটি খাওয়াবেন সেটি হচ্ছে চালের গুঁড়ো বা খুদি বলা হয় থাকে, যেটিকে আপনারা দেখুন এটিকে বলা হয় খুদি। এই খুদিটি আপনারা খাওয়াবেন। আর তার সঙ্গে আপনারা মিট মোর ফিট, আমরা দেখতেছেন যে আপনারা এটি হচ্ছে মিট মোর ফিট, এই মিট মোর ফিটটি খাওয়াবেন, এসিআই কোম্পানির মিট মোর ফিট। তাই আমরা আপনাদের বলবো যে কেবলমাত্র ব্রয়লার ফিড খাওয়ালেই গরু মোটা তাজাকরণ হবে এটি সঠিক নয়। ব্রয়লার ফিড সঙ্গে অবশ্যই আপনারা এই 4টি খাদ্য দিতে হবে। আমরা আবার যদি আপনাদের বলি, ভুট্টার গুঁড়া দিবেন আপনারা, এখানে ভুট্টার গুঁড়া, তার সঙ্গে দিবেন আপনারা সরিষার খোল দিবেন, এবং তার সঙ্গে দিবেন আপনারা খুদি দিবেন, আর তার সঙ্গে দেবেন মিট মোর ফিট। এখন এখানে প্রশ্ন আছে যে গরম সময়, অর্থাৎ এখন প্রচণ্ড গরম চলতেছে, এখন আপনাদের কি এই সরিষার খোল কি খাওয়া যাবে? জি ভাই, খাওয়াতে পারবেন, কিন্তু আপনারা অবশ্যই প্রচণ্ড যদি গরম হয়ে থাকে তাহলে সামান্য পরিমাণে খাওয়াবেন বা পরিমাণটি কমে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা এই খুদির গুঁড়ো যেটিকে বলা হয় থাকে, আপনারা দেখতেছেন যে ধানের এখানে আছে চাউলের গুঁড়ো বলা হয় থাকে বা খুদি বলা হয় থাকে, এটি কিভাবে খাওয়াবেন? এটি আপনার রেঁধে খাওয়াবেন। আমরা বারবার বলতেছি যদি আপনার দ্রুত গতিতে গরু মোটা তাজাকরণ করতে চান তাহলে এই খাদ্যটি রেঁধে খাওয়াবেন। এর পাশাপাশি যে খাদ্যগুলো আমাদের রয়েছে, এখন এই প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে আমরা সর্বশেষ পর্যায়ে কিভাবে খাওয়াবো? আমরা অবশ্যই এই খাদ্যগুলোর সঙ্গে আপনাদের যে ওষুধটি খাওয়াতে হবে সেই ওষুধটি আমরা আপনাদের দেখাচ্ছি। এর সঙ্গে অবশ্যই আপনারা গ্লুকোলাইট ভেট অর্থাৎ হচ্ছে এই গ্লুকোলাইট স্যালাইনটি আপনারা খাওয়াবেন। আমরা বারবার বলতেছি যে আপনারা প্রচণ্ড গরমে আপনাদের গরুকে এই খাদ্যগুলো খাওয়ালে হিট হবে, আর হিটটি নিয়ন্ত্রণ করতে হলে আপনাদেরকে অবশ্যই এই গ্লুকোলাইট ভেট বা আমাদের এই স্যালাইনটি আপনাদের খাওয়াতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের গরুগুলোতে গরমের যে সমস্যাটি সেই সমস্যাটি থাকবে না। তাই আমরা আপনাদের বলবো যে আপনারা এই খাদ্যগুলো 5 দিন যে পরিমাণে খাওয়াবেন তার পরের 5 দিন অর্থাৎ তার পরিমাণ বৃদ্ধি করবেন। এইভাবে আপনারা দ্রুত গতিতে গরু মোটা তাজাকরণ করতে চাইলে এই খাদ্যগুলোকে আপনাদেরকে বৃদ্ধি করতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের গরুগুলি খুব কম সময়ে মোটা তাজাকরণ হয়েছে। আর এই খাদ্যগুলো আপনারা যখন খাওয়াবেন তখন আমরা সহজ করে দিতেছি। আমরা খাওয়ার সময় 1 ঘন্টা আপনারা ভিজে রাখবেন। ভিজে রাখার পরে আপনারা এই খাদ্যগুলো আপনাদের গরুকে দিবেন, তাহলে গরুগুলো খুব দ্রুত গতিতে মোটা তাজাকরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যে বড় বড় যে ফার্মগুলো বা অ্যাগ্রো ফার্মগুলো দেখিয়ে থাকি, মূলত এই ফার্মগুলো কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করে থাকে। কিন্তু
তারা কিন্তু প্রকাশ করে না। তারা অনেকেই বলে যে তারা আপেল খাওয়ায়, বিভিন্ন ধরনের উন্নত মানের খাদ্য প্রদান করে থাকে, কিন্তু বাস্তবে আমরা যখন সেই রিপোর্টগুলো বা প্রতিবেদনগুলো করতে যাই, আমরা দেখেছি তারা এই পদ্ধতিগুলো সবচেয়ে বেশি অবলম্বন করে থাকে। আর এই পদ্ধতির মাধ্যমেই গরুগুলো মোটা তাজাকরণ হয়ে থাকে। অর্থাৎ ব্রয়লার ফিড কেবলমাত্র খাওয়ালেই যে গরু মোটা তাজাকরণ হবে এমনটি নয়, কিন্তু ব্রয়লার ফিডের সঙ্গে অবশ্যই আপনাদের যে উপাদানগুলো আমরা দেখিয়েছি, অর্থাৎ ভুট্টার গুঁড়া, তারপরে মিডমোর ফিড, এবং অবশ্যই তার সঙ্গে সরিষার খোল এবং খুদি, এই কয়েকটি উপাদান যদি আপনারা খাওয়াতে পারেন, আমি ওপেন চ্যালেঞ্জ করছি আপনার গরুটি যদি মোটা তাজাকরণ না হয়ে থাকে, তাহলে আপনারা যা মন চায় তাই বলতে পারেন আমাকে। কিন্তু বাস্তবে যদি গরু মোটা তাজাকরণ করতে চান, তাহলে এই পদ্ধতি সর্বশ্রেষ্ঠ, এবং এই পদ্ধতি বড় বড় ফার্ম বা সকল ফার্মে ব্যবহার করে থাকি। এবং আমি আরেকটি কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যে অবশ্যই এই প্রচণ্ড গরমে যখন আপনারা ব্রয়লারের ফিড খাওয়াবেন, তখন অবশ্যই আপনাদের গরুকে দিনে 2 বার গোসল করাবেন। কারণ গোসল যদি আপনি না করান, তাহলে আপনার গরুটি হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে। যদিও আমাদের খামারে কিন্তু দেশীয় যে হাড্ডিসার গরুগুলো রয়েছে, আমরা সেই হাড্ডিসার গরুগুলোকে এভাবে মোটা তাজাকরণ করে থাকি বাস্তব প্রতিবেদনের জন্য। আর এইভাবেই কিন্তু মূলত সবাই করে থাকে, কিন্তু সকলেই উপস্থাপন করে না। আরেকটি বিষয় বলবো যে আপনাদের যে গরুগুলো রয়েছে, সেই গরুগুলোকে যখন আপনারা ব্রয়লারের ফিড খাওয়াবেন, তখন অবশ্যই তাকে প্রচুর পরিমাণে স্যালাইনের পানি খাওয়াবেন। কারণ স্যালাইনের পানি না খাওয়ালে দেখবেন যে আপনাদের গরুগুলো হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে থাকবে। তাই আমরা বলবো যে আমরা যারা গরু মোটা তাজাকরণ করতে চাই অল্প সময়ের মাঝে, তারা অবশ্যই আমরা ব্রয়লারের ফিড খাওয়াতে পারি, কিন্তু আমরা ব্রয়লারের ফিড খাওয়ার সঙ্গে অবশ্যই এই খাদ্যগুলো দিব। আরেকটি কথা, আপনাদের ব্রয়লারের ফিড খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের গরুকে প্রচুর পরিমাণে ঘাস দিবেন। কারণ ঘাস যদি আপনারা প্রচুর পরিমাণে না দেন, তাহলে আপনাদের গরুগুলো সে অনুপাতে মোটা তাজাকরণ নাও হতে পারে। তাই আমরা বলবো যে অবশ্যই ব্রয়লারের ফিড খাওয়াবেন, ব্রয়লারের ফিডের সঙ্গে অন্যান্য উপাদানগুলো খাওয়াবেন, তাহলে দ্রুত গতিতে মোটা তাজাকরণ হবে, অর্থাৎ অল্প সময় হবে। এর পাশাপাশি আপনারা ঘাস খাওয়াবেন, আর আপনারা অবশ্যই তাকে 2 বার গোসল করাবেন। এর পাশাপাশি আপনারা তাকে স্যালাইন খাওয়াবেন। তাহলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না। আর এই পদ্ধতিটি যদি অবলম্বন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার খামারের গরুটিকে আপনি ডবল দামে বিক্রি করতে পারবেন, এটুকু ওপেন চ্যালেঞ্জ করলাম। আর এইটি হচ্ছে ফাইনাল পদ্ধতি। আর সামনে ঈদ, আর ঈদের আগে আপনারা যে পরিমাণে আজকে খাওয়াবেন, অবশ্যই 4-5 দিন পরে তার দ্বিগুণ পরিমাণে আপনাদের এই ব্রয়লারের ফিড এবং অন্যান্য উপাদানগুলো খাওয়াতে হবে। আর এভাবেই যদি আমরা খেয়ে থাকি, তাহলে আমাদের গরুগুলো দেখবেন যে দিনে আপনার গরুগুলো থেকে 1 থেকে 2 কেজি মাংস, অর্থাৎ 2 থেকে 4 কেজি পর্যন্ত, অর্থাৎ ডবল পরিমাণে মাংস বৃদ্ধি হতে বাধ্য। আর এটি হচ্ছে আমাদের গরু মোটা তাজাকরণের গোপন কৌশল। আর এই গোপন কৌশলটি অনেকেই উপস্থাপন করে না। আমরা রাখি ব্যাগ্রোর সম্পূর্ণ গোপন স্টেজটি আপনাদের উপস্থাপন করলাম। অবশ্যই আপনারা আমাদের রাখি ব্যাগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমাদের রাখি ব্যাগ্রোর সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই আমরা একটি কথা বলবো, আপনারা সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন, তাহলে হাড্ডিসার গরু হতে প্রচুর পরিমাণে প্রফিট পাবেন। আর অবশ্যই আপনার গরুর প্রতি সচেতন হবেন। আর এই সচেতন হলেই আপনার গরু থেকে আপনি সবচেয়ে বেশি পরিমাণে লাভ পাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।